মাত্র 1 মিনিটেরও কম সময়ে আপনারা কিভাবে ইন্ডিয়ান ব্যাংকের উইথড্রয়াল ফর্ম অর্থাৎ টাকা তোলার ফর্মটি ফিল আপ করবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আপনাদের ইন্ডিয়ান ব্যাংক থেকে টাকা তোলার বা উইথড্রয়াল ফর্ম চলে আপনাদের সামনে ঠিক এমন একটি পে স্লিপ দেওয়া হয়। ঠিক তার ফ্রন্ট পেজটি এমন দেখতে হয় এবং ব্যাক সাইডটি হয় এমন। আপনারা ফ্রন্ট সাইডে প্রথমেই ফিল আপ করবেন কত টাকা আপনারা তুলবেন, অর্থাৎ যেখানে একটি 3টি ভাষায় আপনারা ইউজ করতে পারবেন, বাংলা, হিন্দি এবং ইংলিশে আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের পছন্দ মতন ভাষা আপনারা দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে পারেন। প্রথমেই আমি উদাহরণস্বরূপ এখানে আমার ইংলিশে ফিল আপ করা আছে এটি যে 5,000 টাকা তুলবো বলে এখানে 5,000 রুপিস অনলি এখানে লেখা আছে। এটি আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ আপনারা কত টাকা লিখবেন সেটি আপনাদের একটি ভাষায় লিখতে হবে। ভাষায় লেখার পরবর্তীতে আপনাদের এই অ্যামাউন্টটি ঠিক তার পাশে এখানে রুপিসের একটি চিহ্ন আছে, এই রুপিসের চিহ্নর পাশে আপনাদের অ্যামাউন্ট অর্থাৎ এটি সংখ্যায় লিখতে হবে। সংখ্যায় লেখার পরবর্তী ঠিক তার ওপর দিকে আছে ডেট, যে আজকে যে দিনে আপনার টাকা তুলবেন সেই দিনের ডেটটি আপনাদের এখানে প্রথমে ডেটের তারিখটি দিতে হবে, তারপরে মাস, তারপরে বছর এখানে আপনাদের সম্পূর্ণ পরিষ্কারভাবে ফিল আপ করতে হবে। ঠিক এই ফিল আপ হয়ে গেলে আপনাদের পরবর্তী কাজ হবে যে অ্যাকাউন্টের নাম্বার, যে ব্যাংকে আপনাদের বই আছে ইন্ডিয়ান ব্যাংকে সেই অ্যাকাউন্টের নাম্বারটি আপনাদের এখানে ফিল আপ করতে হবে পরিষ্কারভাবে। আপনাদের এই জায়গাটি ফিল আপ করার পরবর্তীতে আপনাদের যার নামে অ্যাকাউন্টে বই আছে ঠিক তার নামটি এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। ঠিক লেখার পরবর্তীতে এখানে আমি উদাহরণস্বরূপ হিসাবে রোহান রয় বলে লেখা আছে, এই রোহান রয়ের অ্যাকাউন্ট এখানে আপনাদেরকে রোহান রয় বলে একটি লিখতে হবে, অর্থাৎ রোহান রয়ের নামে অ্যাকাউন্ট, যার অ্যাকাউন্ট হোল্ডার তার নামটি লেখার পরবর্তীতে ঠিক তার পরবর্তীতে লেখা আছে দেখুন এখানে তার সিগনেচারটি, এই নামের সিগনেচারটি রয়েছে এখানে রোহান রয়ের সিগনেচার। এখানে যে ব্যক্তির অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের সিগনেচারটি দিতে হবে এবং সেই ব্যক্তির ঠিক নাম নিচে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ হয়ে গেলে আপনাদের এই ফ্রন্ট পেজটি আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক লেখা আছে দেখুন এখানে ফর অফিস ইউজ, ঠিক এই যে পার্টটি রয়েছে এই পার্টটি আপনাদেরকে কোথাও কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না, এটি অফিসের ইউজের জন্য এই পার্টটি সম্পূর্ণ আপনাদের এই পার্টটিকে ছেড়ে দিতে হবে। ঠিক এই পার্টটিকে ছেড়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের ব্যাক সাইডটি খুলতে হবে। ফর্মের ব্যাক সাইডটি খোলার পরবর্তীতে আপনাদেরকে অনেক ক্ষেত্রে দুবার করে সিগনেচার করতে বলে ব্যাংকের কোনো অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ আপনাদেরকে দুবার করে সিগনেচার যেখানে করতে বলে সেই কারণে আপনারা চাইলে এখানে ব্যাক সাইডে একটি সিগনেচার আপনাদের করে দিতে পারেন, যে সিগনেচারটি আপনারা আগেও করেছেন। অর্থাৎ এই যে অ্যাকাউন্ট হোল্ডারের এখানেও দেওয়া আছে যে রোহান রয় যে সিগনেচারটি আছে এই সিগনেচারটি আপনাদের ব্যাক সাইডেও আপনাদেরকে করতে হবে একবার। এই সিগনেচারটি করা হয়ে গেলে আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়েছে। আপনাদের ফ্রন্ট সাইডে সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে এই অ্যাকাউন্টের এই রিসিপ্টটি এবং আপনাদের ব্যাংকের বই আপনাদের ব্যাংকের অফিসারের কাছে আপনাদেরকে জমা দিতে হবে। জমা দিলে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনাদের টাকা ওঠানোর কাজটি সম্পূর্ণ হবে এবং আপনারা চাইলে এটি বাংলাতেও করতে পারেন। আর আপনারা যদি এখানে সই না করতে পারেন বা আপনারা সিগনেচার করতে পারেন না, এখানে স্বাক্ষর না জানলে আপনাদের এখানে হাতের ছাপেও আপনাদের কাজটি মিটে যাবে। অর্থাৎ আপনারা চাইলে এখানে হাতের ছাপ দিয়েও এখানে কাজটি করতে পারেন, সেখানেও সেটি বৈধ বলে ঘোষণা করা হবে এবং এখানে এটি বৈধ হবে। আপনারা চাইলে এতে হাতের ছাপও দিতে পারেন, যদি স্বাক্ষর না জানেন এখানে তাহলে আঙুলের ছাপ আপনারা দিতে পারেন। ঠিক এখানে যেমন আঙুলের ছাপ দিচ্ছেন ব্যাক সাইডেও আপনারা আঙুলের ছাপটি দেবেন, দিলে আপনাদের এই ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে যাবে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।